الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إلى آخر الآية। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে জুমার খুতবা এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির দিশারি, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে সাথে শান্তির ধারা বর্ষিত হোক সেই সকল সাহাবা ইকরামদের উপর
তাবেঈন, তাবে তাবেঈন, আইয়ামী মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন সহ বর্তমান বিশ্বে যে সকল আলেমরা শুধুমাত্র এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, সে সকল ব্যক্তিবর্গদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রত্যেকটি কাজের পিছনে একটি করে উদ্দেশ্য থাকে। আমরা আমাদের সার্বিক জীবনে যত প্রকার কাজ করি না কেন, সকল কাজের পিছনে কিন্তু একটি করে উদ্দেশ্য থাকে। আমরা কিন্তু উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতিকে সৃষ্টি করলেন কোনো একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিনা উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য ছাড়াই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতিকে সৃষ্টি করেননি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার এই উদ্দেশ্যের কথা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কারো ইবাদত করার জন্য নয়, কোনো ব্যক্তির ইবাদত করার জন্য নয়, কোনো মাজারের ইবাদত করার জন্য নয়, কোনো মাজারে গিয়ে সিজদা করার জন্য নয়, তেমনিভাবে চন্দ্র, সূর্য, গাছ, পাথর কোনো কিছুর পূজা করার জন্য নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রত্যেক মুমিনের কর্তব্য হচ্ছে তার প্রতিটি মুহূর্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাবে। প্রত্যেকটি মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তার সার্বিক জীবন পরিচালনা করবে। তো এখন এই কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যদি আমাদের সর্বাবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই আমরা কাটাই, তাহলে আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা কিভাবে পরিচালনা করব, এগুলো আমরা কখন পরিচালনা করব? আমরা যদি আমাদের আমরা যদি অল টাইম যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যদি মশগুল থাকি, তাহলে আমরা এই বাকি কাজকর্মগুলো কখন করব? তো ইবাদত বলতে কি বোঝায় আমাদেরকে জানতে হবে। ইবাদত কাকে বলে? অনেকে মনে করেন ইবাদত বলতে শুধু সালাতকে বোঝানো হয়, কিন্তু তা নয়। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মানুষ সার্বিক জীবনে যে কাজটাই করবে সেটাই হচ্ছে ইবাদত। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে কাজটাই করবে সেটাই হচ্ছে ইবাদত। চাই সেটা সালাতের মাধ্যমে হতে পারে, মানুষকে দান সৎকার মাধ্যমে হতে পারে, মানুষকে ভালো কাজের উপদেশের মাধ্যমে হতে পারে, খারাপ কাজ থেকে নিষেধের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে। তো আমাদের সার্বিক জীবন, আমাদের 24 ঘন্টাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে হবে। এখন এটা কিভাবে সম্ভব? দেখুন, কয়েকটি উদাহরণ দেই। কয়েকটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুম থেকে উঠতেন আপনি সেভাবেই ঘুম থেকে উঠবেন। ওঠার সময় দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আপনি ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়ে ঘুম থেকে উঠলেন। তারপর আপনি আপনার জরুরত সারলেন, সেখানেও দোয়া পাঠ করলেন। তেমনিভাবে আপনি রুম থেকে বের হয়ে মসজিদে ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে বের হলেন। রুম থেকে বের হওয়ার দোয়া আছে, সে দোয়া পাঠ করে আপনি মসজিদে আসলেন। মসজিদে প্রবেশের দোয়া আছে, আপনি মসজিদে প্রবেশের দোয়া পাঠ করে আপনি মসজিদে প্রবেশ করলেন। তারপর মসজিদের সালাত শেষে আবার মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদে বের হওয়ার দোয়া আছে। সর্ব কাজের শুরুতে এবং শেষে কিন্তু দোয়া আছে। আর যে কাজের শুরুতে এবং শেষে দোয়া নেই সেটা বিসমিল্লাহ বলে শুরু করতে হয় এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হয়। এমনিভাবে আমরা আমাদের প্রত্যেকটি কাজ যদি বিভিন্ন দোয়ার মাধ্যমে শুরু করি এবং দোয়ার মাধ্যমে শেষ করি, তাহলে আমাদের সেই কাজটি আমরা ইবাদতের মধ্যে গণ্য করতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের 24 ঘন্টা আমরা ইবাদতের মধ্যে গণ্য করতে পারবো। এখন অনেকে প্রশ্ন করবেন যে হ্যাঁ, আমি বুঝলাম, আমি যতক্ষণ জাগ্রত থাকি, যতক্ষণ আমি জেগে থাকি, এই সময়টুকু তো আমি আল্লাহর ইবাদতের মশগুল করলাম, কিন্তু যখন আমি ঘুমাবো, যখন আমি ঘুমিয়ে থাকবো, তখন তো আমার ওই সময়টুকু তো আমার ইবাদতের মধ্যে গণ্য হবে না। হ্যাঁ, আপনার ওই সময়টুকু আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। সেটা কিভাবে সম্ভব? দেখুন, আপনি যখন ঘুমাতে যাবেন
যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, আপনি ডান কাত হয়ে ঘুমাচ্ছেন, ডান কাত হয়ে আপনি দোয়া পড়বেন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এবং এর আনুষঙ্গিক যত প্রকার দোয়া আছে সকল দোয়া পাঠ করে আপনি ঘুমিয়ে পড়বেন এবং ঘুম থেকে ওঠার সময় আপনি দোয়া পাঠ করে ঘুম থেকে উঠবেন। এই আপনি যতটুকু সময় ঘুমাচ্ছেন আপনার সে ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এভাবে আমাদের সার্বিক জীবন, আমাদের 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। তো আমরা আমাদের জীবনে বিভিন্ন ছোট বড় অনেক প্রকার ইবাদত করে থাকি। এর মধ্যে এমন কিছু সহজ ইবাদত রয়েছে, এমন কিছু সহজ আমল রয়েছে যে সহজ আমলগুলো করার কারণে আমরা সহজে জান্নাত পেয়ে যেতে পারবো। তো আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে সহজে জান্নাত লাভ করতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সার্বিক জীবনে এমন কিছু আমল করে থাকি, এমন কিছু সহজ আমল করে থাকি যে আমলগুলো করার কারণে আমরা কিন্তু সহজে জান্নাতে চলে যেতে পারবো। তো এই বিষয়ে কথা বললে সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে সালাত। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের গুরুত্ব এত বেশি, সালাতের মাহাত্ম্য এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতির উপর যত প্রকার ইবাদত অর্পণ করেছেন সকল ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যম দিয়ে এই মানব জাতির উপর প্রেরণ করেছেন। কিন্তু শুধুমাত্র এই সালাত ব্যতীত, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করেছেন, এই মানব জাতির উপর ফরজ করেছেন। শুধুমাত্র এই সালাত তার ব্যতিক্রম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের প্রতি গুরুত্ব আরোপ করে কুরআনুল কারীমে প্রায় 83 বার ঘোষণা দিয়ে বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো। পক্ষান্তরে যারা এই সালাতের প্রতি উদাসীন, যারা এই সালাতের প্রতি উদাসীন, যারা এই সালাতকে গুরুত্ব দেয় না, তাদের প্রতি কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সকল মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা সালাত সম্পর্কে উদাসীন তাদের জন্য দুর্ভোগ। তো সম্মানিত উপস্থিতি, দেখুন সালাতের গুরুত্ব কত বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতিকে, বান্দাকে যখন সর্বপ্রথম হিসাব নিকাশ করবেন, তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে সালাত। হাদিসের ভিতরে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দাকে সর্বপ্রথম যে বিষয়টি হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। ফাইন সলহাত সলহা সাইরু আমালিহি, যদি তা গ্রহণযোগ্য হয়, যদি সালাত গ্রহণযোগ্য হয় তাহলে পরবর্তী সকল আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার পরবর্তী সকল আমল বরবাদ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, নিশ্চয়ই বান্দাকে সর্বপ্রথম তার সকল আমলের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের দিন যে বিষয়টির আমল, যে আমলের কথা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে সে সফল কাম হয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি তা গ্রহণযোগ্য না হয়, যদি তা গ্রহণযোগ্য না হয়, যদি এ সালাতের আমল গ্রহণযোগ্য না হয় তাহলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। এভাবে হাদিসের মধ্যে কঠোরভাবে বলা হচ্ছে। দেখুন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ভেবে দেখো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে আর সে ব্যক্তি যদি প্রতিদিন 5 বার ওই নদীতে গোসল করে
তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একসাথে বলে উঠলেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাতের দৃষ্টান্ত, এটাই হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাতের উদাহরণ। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, তাহলে তার ছোট সকল গুনাহ, সগীরা সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। দেখুন হাদিসের ভিতরে বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত ফরজ সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে অপর জুমআ পর্যন্ত, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, ইযা ইজতানিবাতিল কাবাইর, যদি সে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। দেখুন হাদিসের ভিতরে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, তাহলে এই 5 ওয়াক্ত ফরজ সালাতের কারণে তার সকল ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। সকল ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য মিটিয়ে দিবেন। দেখুন এই 5 ওয়াক্ত ফরজ সালাতের ভিতরে ঈশা এবং ফজরের সালাতের গুরুত্ব আরও বেশি। ঈশা এবং ফরজ সালাতের গুরুত্ব আলাদাভাবে বলা হয়েছে। দেখুন সহিহ মুসলিম এবং মিশকাতের 628, 29, 30 নম্বর হাদিস, এভাবে কয়েকটি হাদিস সিরিয়ালভাবে এসেছে। তো এর মধ্যে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঈশা এবং ফজরের সালাতের মধ্যে যে কি পরিমাণ নেকি আছে যদি কোনো ব্যক্তি জানতো, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। দেখুন কত বড় কথা, যদি কোনো ব্যক্তি ঈশা এবং ফজরের সালাতের গুরুত্ব কত বেশি যদি কোনো ব্যক্তি জানতো, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আর মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে এই 2 ওয়াক্তের সালাত, ঈশা এবং ফজরের সালাত। দেখবেন ফজরের সালাতে অনেক মানুষ ঘুমিয়ে থাকে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ইচ্ছাকৃতভাবে ফজরের সালাত ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে বিনা কারণে ফজরের সালাত ত্যাগ করে ঘুমিয়ে থাকে। আর এই প্রচণ্ড শীতের ভিতরে কে চায় তার মোটা কম্বল থেকে বেরিয়ে আসতে, কে চায় তার গরম কম্বল থেকে বেরিয়ে এসে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে আসতে, কে চায়? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো এই ফজর এবং ঈশার গুরুত্ব কত বেশি, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে সাধারণ মানুষ তো আসতোই, আর যে ব্যক্তি অপারগ, যার জরুরত আছে, যার ওজর আছে, মসজিদে আসতে পারবে না, সেও যদি জানতো এই ফজর এবং ঈশার গুরুত্ব কত বেশি, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো শুধুমাত্র এই গুরুত্বের কথা চিন্তা করে। দেখুন কত গুরুত্ব এই ঈশা এবং ফজরের সালাতের। হাদিসের ভিতরে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈশার সালাত জামাতের সাথে আদায় করবে, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। তারপরে যে ব্যক্তি ফজরের সালাতও জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত্রি সালাত আদায় করলো। দেখুন শুধুমাত্র ঈশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করার কারণে যে ব্যক্তি সারা রাত, মনে করেন আরেকজন ব্যক্তি সারা রাত ইবাদত করলো, তো সেই ব্যক্তি যে পরিমাণ ইবাদত করলো তার যে পরিমাণ সওয়াব হবে, এই ব্যক্তি শুধুমাত্র ঈশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করার কারণে এই ব্যক্তিরও সেই পরিমাণ সওয়াব হবে। দেখুন সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ কথা। শুধুমাত্র ঈশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করার কারণে এত বড় সওয়াব আমরা পেতে পারবো। এই জন্য আমাদেরকে ঈশা এবং ফরজ সালাতের প্রতি গুরুত্ব আরোপ করে সকল আশা ছেড়ে দিয়ে, সকল আয়েশ ছেড়ে দিয়ে আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাকবীরে উলার সাথে সালাত আদায় করার গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 দিন একটানা তাকবীর ওয়ালার সাথে যে ব্যক্তি সালাত আদায় করবে,
তাকবীরুল মানে হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ আমরা যে আল্লাহু আকবার বলে যে সালাতে দাঁড়াই, এটাই হচ্ছে তাকবীরুল। যদি কোনো ব্যক্তি একটানা 40 দিন তাকবীরুলের সাথে সালাত আদায় করে, তার জন্য বলা হচ্ছে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটি জিনিস থেকে তাকে মুক্তি দেওয়া হবে। কুতিবাত লাহু বারাআতানি, দুটি জিনিস থেকে তাকে মুক্তি দেওয়া হবে। বারাআতুম মিনান নার, একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আরেকটি হচ্ছে বারাআতুম মিনান নিফাক, আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। দেখুন কত বড় গুরুত্বপূর্ণ কথা। 40 দিন একটানা তাকবীরুলের সাথে সালাত আদায় করার কারণে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এভাবে বলে দিয়েছেন, আর কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার স্থান অবশ্যই জান্নাত হবে। এজন্য আমাদেরকে সর্বোপরি চেষ্টা করতে হবে তাকবীরুলের সাথে সালাত আদায় করার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকবীরুলের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো সহজ জান্নাত লাভ করার আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। তওবা ইস্তিগফার করার কারণে একজন মানুষ সহজ জান্নাত পেয়ে যেতে পারে। অপরাধ করার পর ক্ষমা চাওয়া সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো এমন ইবাদত নেই যে ইবাদত করার কারণে এত বেশি পরিমাণ খুশি হন যে তওবা করার কারণে যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, যদি কোনো ব্যক্তি পাপ করে ফেলে, তারপরে যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, অপরাধ করার পরে যদি কোনো ব্যক্তি তওবা ইস্তিগফার করে, অনুশোচনা বোধ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বেশি পরিমাণ খুশি হন। দেখুন হাদিসের ভিতরে বলা হচ্ছে, এক ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে চলছিল, হঠাৎ সে তার বাহন এবং খাদ্য পানীয় তার বাহনের উপর ছিল। এক সময় তার বাহন তার থেকে ছুটে পালিয়ে গেল। তার বাহন এক সময় ছুটে পালিয়ে গেল। এখন সে মরুভূমির ভিতরে অবস্থান করছে। সে তার বাহন হারানোর কারণে সে চিন্তা করতে লাগলো যে আমি এখান থেকে আমার বাড়ি যাওয়ার কোনো সম্ভব না, এখান থেকে মরুভূমি পাড়ি দিয়ে আমার বাড়ি যাওয়া সম্ভব না, এবং তার কাছে কোনো খাদ্য পানীয় নেই। সে হতাশ হয়ে মৃত্যুর আশায় একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। অতঃপর সে এক সময় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেল সে তার হারানো বাহন যেখানে তার বাহন ছিল, তার বাহন পূর্বের অবস্থায় ফিরে এসেছে এবং তার খাদ্য পানীয় সেখানেই ছিল, সেখানেই রয়ে আছে। তো এই ব্যক্তি তার হারানো বাহন ফিরে পেয়ে এতটাই বেশি খুশি হয়েছে যে খুশিতে আত্মহারা হয়ে সে বলে উঠল, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রব্বুক। সে খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল যে হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। দেখুন তার বলা উচিত ছিল হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু এ ব্যক্তি তার হারানো বাহন পেয়ে, সে তার বাহন হারিয়ে ফেলেছিল, হারানো বাহন পেয়ে সে এতটাই খুশি হয়েছিল যে সে বলে উঠল আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রব্বুক। সে বাক্যটি উল্টিয়ে দিল তার খুশির তাড়নায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে, তারপরে সে ভুল করার পরে, অপরাধ করার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট তওবা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে আরো বেশি পরিমাণ খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, কেননা আমি দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তিগফার করে থাকি। অন্য এক বর্ণনায় এভাবে এসেছে, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররাতিন, আমি 100 বার ইস্তিগফার পাঠ করে থাকি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এমন একজন ব্যক্তি এসেছিলেন যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, এবং কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয় আর কোনো ব্যক্তি আসবে না যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত আমলকে সমস্ত ক্ষমা করা হবে। শুধুমাত্র একজন ব্যক্তি এসেছিলেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, সমস্ত অপরাধকে মিটিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও এই ব্যক্তি যদি দৈনিক 70 বারের বেশি 100 বার ইস্তেগফার পাঠ করে থাকেন, তাহলে আমাদের মতো গুনাহগারকে দৈনিক কত শতবার ইস্তেগফার পাঠ করা উচিত, এটা একবার আমাদেরকে ভেবে দেখতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার পরেও তিনি যদি দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতে পারেন, তাহলে আমাদেরকে দৈনিক কত শতবার ইস্তেগফার পাঠ করতে হবে। দেখুন আমরা দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ কিভাবে করব, অনেকে
বুঝতে পারছেন না যে 100 বার অনেক বেশি, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মাত্র 20 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এভাবে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর কিন্তু আপনার 100 বার পূর্ণ হয়ে যাচ্ছে। আপনার বেশিও চাইলে করতে পারবেন, মাত্র 20 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তো আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ছোট ইস্তেগফার। এরপরে রয়েছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর তারপরে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমরা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা বলে জানি। এটার ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাতের পর কোনো ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই দোয়া পাঠ করে, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি ফজরের সালাতের পর পাঠ করে, আর এটা যদি সে মনে প্রাণে বিশ্বাস করে, আর এই ব্যক্তি যদি সেদিন মাগরিবের পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতি। এমনিভাবে বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি মাগরিবের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং এটা যদি সে মনে প্রাণে বিশ্বাস করে, আর সে যদি ফজরের পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতি। এজন্য আমাদেরকে নিয়মিতভাবে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে, আমরা সহজেই জান্নাত পেয়ে যাব। নিয়মিতভাবে যদি আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে থাকি, তাহলে কিন্তু আমরা সহজেই জান্নাত পেয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিজে থেকেই ক্ষমা চাইতে বলেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেন, তাওবা ইস্তিগফার করলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে বলছেন যে তোমরা আমার নিকট ক্ষমা চাও। দেখুন, হাদিসে কুদসির ভিতরে বলা হচ্ছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার প্রতি জুলুম করো না। হে আমার বান্দাগণ, তোমরা আমার প্রতি জুলুম করো না এবং তোমরা তোমাদের প্রতিও জুলুম করো না, অর্থাৎ তোমরা পরস্পর জুলুম করো না। হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, আমি যাকে খাবার দেই, সুতরাং তোমরা আমার নিকট খাবার চাও, আমি তাকে খাবার দিব। হে আমার বান্দাগণ, তোমরা সকলে বস্ত্রহীন, তোমরা সকলেই বিভ্রস্ত, সুতরাং তোমরা আমার নিকট পোশাক চাও, সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও, আমি তোমাদেরকে পোশাক দিব, আমি তোমাদেরকে বস্ত্র দিব। হে আমার বান্দাগণ, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষে বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা দিন রাত্রি অপরাধ করতে থাকো, তোমরা দিন রাত্রি এমনিভাবে একটানা অপরাধ করতে থাকো, কিন্তু আমি এই অপরাধগুলো মিটিয়ে দেই। সুতরাং তোমরা আমার নিকট ইস্তিগফার পাঠ করো, আমার নিকট বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আমি তোমাদের সকল প্রকার অপরাধ ক্ষমা করে দিব, আমি তোমাদের সকল প্রকার পাপ ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইস্তিগফার পাঠ করতে বলেন। অন্য এক হাদিসে কুদসির ভিতরে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে ইস্তিগফার পাঠ করবে, আমি ততদিন তোমার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছি। যতদিন না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো, আমার এতে কোনো আসে যায় না। হে আমার বান্দাগণ, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তবুও তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। হে আমার বান্দাগণ, তোমরা যদি তোমাদের গুনাহের পরিমাণ যদি পৃথিবী সমতুল্য হয়, তবুও তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির 3 ভাগের শেষ আসমানে নেমে এসে এভাবে বলতে থাকেন, কে আসো আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কে আসো আমার নিকট খাদ্য চাও, আমি তোমাকে খাদ্য দিব। কে আসো আমার নিকট বস্ত্র চাও, আমি তোমাকে বস্ত্র দান করব। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা করে দিবেন তিনি ওয়াদা করেছেন, তিনি বস্ত্র দিবেন ওয়াদা করেছেন। তাই যেভাবেই হোক তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই খাবার দিবেন, বস্ত্র দিবেন, ক্ষমা করে দিবেন, সকল কিছু দিবেন। শুধুমাত্র চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিবেন, তিনি ওয়াদা করেছেন। আর আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে ওয়াদা করেন সেটা অবশ্যই সত্য।
কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য স্থানে বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াদা করেছেন যে তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, চাই তোমার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। তো দেখুন, অনেকে মনে করে থাকেন আমি সারা জীবন অনেক প্রকার গুনাহ করেছি, আমার গুনাহের পরিমাণ অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। অনেকে হতাশ হয়ে থাকেন, অনেকে নিরাশা হয়ে যান। তো আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। দেখুন, পাপ যত বেশি হোক না কেন আমাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিতে বাধ্য থাকবেন। তিনি ওয়াদা করেছেন যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের ভিতরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করলেন যে বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করলো। অতঃপর সে একজন দরবেশের নিকট গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করলো যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন কি আমার কোনো ক্ষমার দরজা খোলা থাকবে? তখন সে দরবেশ বলল, না, তোমার কোনো ক্ষমার কোনো দরজা খোলা থাকবে না। তখন সে ব্যক্তি রাগান্বিত হয়ে ওই দরবেশকেও হত্যা করে দিল। এভাবে সে 100 জন মানুষকে হত্যা করলো। তারপর সে মানুষের কাছে জিজ্ঞাসা করতে থাকলো যে কিভাবে আমি ক্ষমা চাইব, কিভাবে আমি ক্ষমা পেতে পারি। তো একজন ব্যক্তি বলল যে অমুক গ্রামে যাও, অমুক গ্রামে গিয়ে অমুক মানুষের কাছে জিজ্ঞাসা করো, অমুক আলেমের কাছে জিজ্ঞাসা করো। তো সে ব্যক্তি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে মালাকুল মউত তার নিকট হাজির হয়ে গেল। সে মৃত্যুবরণ করলো। এমত অবস্থায় রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা, এ সকল ফেরেশতা তার রূহ নিয়ে কাড়াকাড়ি শুরু করলো, তার রূহ নিয়ে গন্ডগোল শুরু করলো যে কে তার রূহ নিয়ে যাবে, রহমতের ফেরেশতার রূহ নিয়ে যাবে নাকি আযাবের ফেরেশতার রূহ নিয়ে যাবে। এই নিয়ে তারা গন্ডগোল শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা 2 গ্রামের দূরত্ব মেপে দেখো। তো ফেরেশতারা 2 গ্রামের দূরত্ব মেপে দেখলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে যে গ্রামের দিকে রওনা হয়েছিল সেই গ্রামকে বললেন তুমি এগিয়ে আসো, আর তার নিজ গ্রামকে বললেন তুমি পিছিয়ে যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। ফেরেশতারা মেপে দেখলেন যে সে যে গ্রামের দিকে অগ্রসর হয়েছিল সেই গ্রামটি তার নিকটবর্তী। তো ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল এবং সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। দেখুন, 100 জন ব্যক্তিকে হত্যা করার পরেও এ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে ক্ষমা করে দিলেন। এ ব্যক্তি কিন্তু তওবা করে নাই, এ ব্যক্তি কিন্তু তওবা করার সময় পায় নাই, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যক্তি ক্ষমা করে দিয়েছেন। এজন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না, আমাদেরকে সর্বাবস্থায় ইস্তেগফার পাঠ করতে হবে। সর্বাবস্থায় আমাদেরকে ইস্তেগফার পাঠ করে আল্লাহর নিকট আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আরো অনেক দীর্ঘ আলোচনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামীতে তৌফিক দান করেন তাহলে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরিশেষে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সংক্ষিপ্ত খুতবায় যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বর্তমান বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, এর মধ্যে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আর যারা ইতিমধ্যে এই ভাইরাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে হায়াত থেকে থাকে তাহলে তাদেরকে শিফা আজিলা কামিলা দান করুন। আর যদি হায়াত না থেকে থাকে তাহলে তাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। পরিশেষে আমরা যারা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে আছি, আমরা যারা এই ভাইরাসে এখনো পর্যন্ত আক্রান্ত হই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থেকে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এই কামনা বাসনা রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু